নতুন করে আবার দিল্লিকে আবিষ্কার করলাম। তোমার চোখ দিয়ে জায়গাগুলো দেখার মজাই আলাদা। আগেও এসছেন নিশ্চয়ই অনেকবার। হ্যাঁ, কলেজে পড়বার সময় বহুবার এসছি। তখন প্রেম করতেই ব্যস্ত ছিলাম। জায়গাটাকে কতটুকুই বা দেখেছি। আপনি বুঝি খুব প্রেমে পড়েন যখন তখন? হ্যাঁ, সেই বদনাম যে নেই তা নয়। কেন, নিখিল বলেনি? বলেছে। বলো কি কলেজে মেয়েরা নাকি ঠাস ঠাস আপনার প্রেমে পড়তো। পড়তো বুঝি। এনিওয়ে, সেসব পাস্ট টেন্স। এখন আর সময় কোথায়। বয়স হয়ে গেলে বোধহয় মানুষ একটু বেশি খুঁতখুঁতে হয়ে পড়ে। আজকাল আর চট করে কাউকে মনেই ধরে না। সেই দিন যে কথাগুলো বলছিলেন সেইটা নিয়ে ভাবছিলাম। কোন কথা? আমি তো অনেক কথাই বলি। প্রফেসরদের কাজই কথা বলা। সেই দিন বলছিলেন না কি সাধারণ মানুষকে ভগবানের সাকার মূর্তি চাই। রাম সীতা ওদের জীবনে হিস্সা হয়ে গেছেন। দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। রাধাকৃষ্ণও তো তাই। আমার একটা গানের কথা মনে পড়লো। सास ननद मोरे जन्म की बैरन सब रंग पिया हो तोरी दास अब पायल बाजन लागी रे मोरे पायल बाजन लागी। কৃষ্ণের সঙ্গে অভিসারে বেরোবেন রাধা, কিন্তু সাস ননন্দে চোখ এড়িয়ে যাবেন কি করে? যুগ যুগ ধরে ঘরে ঘরে একই প্রবলেম। জানো বৃন্দা, একমাত্র হিন্দুইজমেই, মানে হিন্দুইজম অ্যাজ ইট ইজ প্র্যাকটিস বাই দ্য কমন পিপল, তাতে ভগবানকে একেবারে ঘরের লোক করে নিয়েছে মানুষ। সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে নিয়েছে। তারা এইভাবেই ভগবানের সঙ্গে আইডেন্টিফাই করে, দূর থেকে পুজো করে নয়। কি সুন্দর বলো তো ব্যাপারটা। हाँ सुंदर ऑफ कोर्स, लेकिन अडल्ट्री तो भगवान के। বাংলায় ওটাকে বলে পরকীয়া প্রেম। অ্যাডাল্টারি থেকে অনেক সুন্দর শব্দটা। বাদর মহাভাদর শূন্য মন্দির মো